রাধে রাধে। আজকে আমি তোমাদের ভগবান শ্রীকৃষ্ণের একটি অজানা কাহিনী জানাবো। আমরা প্রত্যেকেই জানি ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন, কিন্তু মাতা যশোদাই তাকে সন্তান স্নেহে লালন পালন করেন। কী এমন পুণ্য ফলে মাতা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে গর্ভে ধারণ না করেও তাকে সন্তান স্নেহে লালন পালন করেন, আজকে সেই রহস্যই তোমাদের জানাবো। মাতা যশোদা পূর্বজন্মে ছিলেন ধরা। তার স্বামী ছিলেন একজন দরিদ্র ব্রাহ্মণ। তিনি প্রতিদিন ভিক্ষা করে যা অন্ন বা খাদ্যের ব্যবস্থা করতেন তা দিয়ে কোনো রকমে তাদের দিন কাটত। অনেক দারিদ্রতার সাথেই তাদের দিন কোনোভাবে যেত। তারা দুজনেই ছিলেন নারায়ণের পরম ভক্ত এবং তারা অতিথিকে সর্বদা নারায়ণের মতোই সেবা করতেন। তাদের ঘরে যতই অভাব থাকুক না কেন, তাদের দ্বারে যদি কোনো অতিথি আসতো, তারা কখনোই না খাইয়ে তাকে বিদায় দিতেন না। একদিন দেবাদিদেব মহাদেব, নারায়ণ এবং নারদ তাদের একটি পরীক্ষা নেবেন বলে ঠিক করেন যে তারা কতটা অতিথি সেবা করতে পারেন। তখন নারায়ণ এবং নারদ ছদ্মবেশে একটি ভিক্ষুকের রূপ ধরে ধরার গৃহে গিয়ে উপস্থিত হন এবং ধরাকে জানান তারা খুব ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত, তাদের যেন কিছু খাবার দেওয়া হয়। সেই দিন দুর্ভাগ্যবশত তাদের ঘরে একটি দানাও অন্ন ছিল না। সারাদিন অনেক কষ্ট করে ভিক্ষা করেও ধরার স্বামী কোনো মতে একদানা অন্ন জোগাড় করতে পারেননি। তখন তাদের গৃহে যখন ভিক্ষুকের রূপে নারায়ণ এবং নারদ যান, তখন তারা চিন্তিত হয়ে পড়েন যে আজকে কিভাবে তারা অতিথিকে সেবা করবেন। তখন ধরা তার স্বামীকে দ্বিতীয়বারের জন্য ভিক্ষা করতে পাঠান, কিন্তু নারায়ণের ছলনায় সারাদিন ভিক্ষা করার পরেও কোনো রকম খাবারের কিন্তু জোগাড় করতে পারেননি তারা। তখন ধরা আবার চিন্তিত হয়ে পড়ে। সে ঠিক করে যে আজকে তাকেই কিছু না কিছু করে অতিথি সেবা করতে হবে। তখন সে বেরিয়ে পড়ে গৃহ থেকে। পথে তার একটি ছোট্ট বালকের সাথে দেখা হয়। সে আর কেউ না, সে নারায়ণ। নারায়ণ ছদ্মবেশে ওই বালকের রূপ ধরে ধরার সামনে যান এবং ধরাকে একটি মুদির দোকানের সন্ধান দেন। সেই বালকটির কথা মতো ধরাও যান সেই মুদির দোকানে, যেখানে মুদির দোকানে দোকানদারের রূপ ধরে স্বয়ং দেবাদিদেব মহাদেব ছিলেন। তিনি ছদ্মবেশে সেই মুদির দোকানদারের রূপ ধারণ করেন এবং ধরা যখন তার কাছে গিয়ে চাল ডাল বা কোনো খাবারের জন্য আবেদন জানান বা ধার চান, তখন মুদির দোকানদার বলেন যে না না, কোনো রকমের খাবার দাবার দেয়া যাবে না বা অন্ন দেয়া যাবে না যদি নির্দিষ্ট মূল্য না দেয়া হয়। অর্থাৎ তাকে নির্দিষ্ট মূল্য না দিলে সে কোনো রকমই খাবার তাকে দেবে না। তখন ধরা চিন্তিত হয়ে পড়ে যে তার কাছে তো আর কিছুই নেই তার শরীরটা ছাড়া, তাহলে সে কী দিয়ে আজকে অতিথিকে সেবা করবে। তখন সে দোকান থেকে একটু আড়াল হয় এবং তার স্তন কেটে সেই মুদির দোকানদার অর্থাৎ ভগবান দেবাদিদেব মহাদেবের হাতে দেন এবং জানান যে তার কাছে এটির ব্যতীত আর কিছুই নেই, এটির বিনিময়ে তিনি যেন তাকে কিছু খাদ্য খাবার দেন। তখন তার এই ত্যাগ দেখে স্বয়ং দেবাদিদেব মহাদেবের চোখেও কিন্তু জল এসে যায়। তিনি ধরার কথা মতো অন্ন বা যে সমস্ত খাদ্য খাবার সে চেয়েছিল সমস্ত কিছু ধরার হাতে তুলে দেয়। ধরা সেগুলি নিয়ে এসে গৃহে প্রবেশ করে এবং সে রান্না করতে বসে। তখন ধরা এই ভাবতে থাকে যে আজকে যদি তার স্বামী জানে যে সে এই কাজ করেছে, তার স্বামী হয়তো তাকে ত্যাগ করবে। তারপর সে তার স্বামীকে একটু সংকোচ করেই সমস্ত সত্যিটা খুলে বলে। তখন তার স্বামী তাকে জানায় যে ত্যাগ করা তো দূরের কথা, সে যে অতিথি সেবার জন্য তার স্তন দান করেছে, এই জন্য তার স্বামী অত্যন্ত গর্বিত। ধরা যখন সমস্ত রান্না বান্না সম্পন্ন করে নারায়ণকে এবং নারদকে অর্থাৎ ছদ্মবেশী নারায়ণ এবং নারদকে খাবার পরিবেশনা করেন, তখন তার বুক থেকে এক ফোঁটা রক্তবিন্দু নারায়ণের অন্নের ওপর পড়ে। তখন নারায়ণ তাকে জিজ্ঞাসা করে যে এই রক্তবিন্দু কোথা থেকে এসছে বা এর উৎস কী। তখন ধরা কেঁদে ফেলেন এবং তার কাছে জানান যে তিনি তার স্তনের বিনিময়ে এই অন্ন জোগাড় করেছেন। তখন নারায়ণ তার নিজের রূপে প্রকট হন এবং ধরাকে তার আসল রূপ দেখান এবং তিনি বলেন যে তিনি অত্যন্ত প্রসন্ন হয়েছেন তার এই ভক্তি দেখে বা তার এই ত্যাগ দেখে। তখন তিনি বলেন যে বলো তুমি কী বর চাও। ধরা এবং ধরার স্বামী ছিল নিঃসন্তান, তাদের
বহু বছরেও কোনো সন্তান হয়নি এবং তাদের মনে একটি সুপ্ত বাসনা ছিল যে নারায়ণকে তারা সন্তান রূপে পাবে। তখন ধরা এবং তার স্বামী জানান যে তারা নারায়ণকে তাদের সন্তান রূপে পেতে চান। তখন নারায়ণ জানান যে তাদের ভাগ্যে বা তাদের নিয়তিতে বহু জনম অবধি সন্তান সুখ নেই। তবুও তার এই ত্যাগ দেখে বা ধরার এই যে এত ভালোবাসা দেখে অতিথিদের প্রতি তিনি এতটাই প্রসন্ন হয়েছেন যে নারায়ণ জানান যে সে অবশ্যই ধরার কাছে পুত্ররূপে পালিত হবেন। ধরা যতই তাকে গর্ভে ধারণ না করুক, কিন্তু সে তার স্তনপান করিয়ে তাকে বড় করে অবশ্যই তুলবেন। পরজন্মে সেই ধরাই হয় যশোদা এবং নন্দলাল রূপে ভগবান শ্রীকৃষ্ণ মাতা যশোদার কোলেই কিন্তু লালিত পালিত হন, যতই মাতা যশোদা তাকে গর্ভে ধারণ না করুক। রাধে রাধে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মুখে বলো রাধে রাধে। এ বিষয়ে আরেকটি কথাও বলি, এই যে আমি আজকে যে ঘটনাটি বললাম এটি কিন্তু ধরা সতী কীর্তন থেকে জানা। এছাড়াও এই বিষয়ে বিভিন্ন রকম মতভেদও আছে, কিন্তু আমি একটি মতামত অনুসারে যা জানতে পেরেছি সেটি তোমাদের কাছে পরিবেশনা করলাম। রাধে রাধে।